চলতি মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বাংলায় প্রভাব পড়বে কতটা, আসুন জেনে নিই। ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে সিস্টেম, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর বলেছে সেই সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলায় তার প্রভাব পড়বে কিনা, পড়লেও কতটা, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে আগামী 19শে মে রবিবার। অর্থাৎ 22শে মে নির্ধারিত সময়ে 3 দিন আগেই বর্ষার প্রবেশ ঢুকতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর 20শে মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্য তথা দেশে চলছে লোকসভা নির্বাচন। হাওয়া অফিস আরও জানাচ্ছে, তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। সেক্ষেত্রে উপকূল ও পশ্চিমে জেলাগুলিতে সপ্তাহান্তের থাকতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 থেকে 5 দিনের রাজ্যের সব জেলাতেই চড়বে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে শনিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুই বাড়বে। পশ্চিমে কিছু জেলায় 40 ডিগ্রি বা তার ওপরেও উঠতে পারে পারদ। আগামী 18 মে পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলে থাকতে পারে শুষ্ক গরম। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা হলেও ঘর্মাক্ত পরিস্থিতির শিকার হতে পারে। তবে রাজ্যের কোথাও তাপপ্রবাহ বা সেই ধরনের পরিস্থিতির আশঙ্কা এই মুহূর্তে নেই বলেই জানা যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আরেকটু কমে গিয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধবার কয়েকটি জেলায় খুব অল্প বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের বৃষ্টি বহাল থাকবে। বুধবারের পর শুধুমাত্র উত্তরবঙ্গের ওপর দিকে জেলাগুলিকে ছাড়া বাকি জায়গায় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে রীতিমতন গরমে ফুঁসছিল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় তৈরি হয় তাপপ্রবাহের পরিস্থিতি। সেক্ষেত্রে চাতক পাখির বৃষ্টির অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। তবে গত সপ্তাহে পরপর কয়েকদিন বৃষ্টিতে অনেকটাই নেমে যায় তাপমাত্রা। তবে এবার ফের একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।